ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরের থেকে আমার এই কথাগুলা একটু মনোযোগ সহকারে যারা দেখবেন বুঝতে পারবেন আসলে কথাগুলার ধরন কি। এই যে আমরা মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই 5 ওয়াক্ত নামাজ কোন নামাজ কোন নবীর উপরে আল্লাহ পাক পাঠাইছে এবং কোন নামাজ কোন নবীর উপরে ফরজ করা হয়েছে। আর আমার নবী দুজাহানের বাদশাহ, কুল কায়নাতের বাদশাহ, যিনি আউয়ালে নবী, আখেরে নবী, জাহেরে নবী, বাতেনে নবী, হায়াতুল মুরসালিন নবী, খাতেমুন নবী, এই নবীর উম্মত আমরা দাবি করি আখিরি জবানে। আসলে আমরা নবীকে দেখি নেই, নবীর অগোচরে চলে আসলো বেলায়েত, আমরা বেলায়েতের অনুসারী। তাই বেলায়েতের মূল খুঁটি পীর পীর দস্তগীর শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানী, মাহবুবের সুবহানী, কুতুবে রব্বানী, এলাহি এলাহি, খাজায় চঞ্জুরি, শেখ মহিউদ্দিন। আমরা বড় পীরের অনুসারী, বেলায়েতের বাদশা, বেলায়েতের মূল খুঁটি। আমাদের তরিকপন্থী লোকদের জন্য কোন নামাজ ফরজ, আর যদি আমরা মুহাম্মাদের উম্মাত দাবি করি তাহলে আমাদের জন্য কোন নামাজ ফরজ। আর আমাদেরকে আল্লাহ পাক কোরআনে যেইভাবে ঘোষণা দিয়েছে তাতে কাউসার পর্যন্ত দান করেছে। আমরা যদি এই কাউসারের নির্ণয় করে খোঁজ করে গুছিয়ে তার কাজ কি এগুলি না করি তাহলে আমরা কিভাবে সেখান থেকে মুক্তি পাব? তাই আপনাদের কাছে ছেড়ে দিলাম ওই কথাগুলি, যেই কথাগুলি সূরা ফাতিহা, তোমার পুরস্কৃতগণ যেই পথে গিয়েছে আমিও ওই পথে যেতে চাই। এই জন্য আমার করণীয় কি, এগুলো আপনারা আমার এই কথার ভিতর থেকে যদি না বুঝেন কমেন্টে লিখে জানাবেন। যদি তাও না পারেন আমার ফোন নাম্বার দেওয়া হলো, আমার চ্যানেলে ঢুকলে অগণিত ফোন নাম্বার আমার দেওয়া আছে, সরাসরি নাম্বারে যোগাযোগ করবেন। যদি আপনি মুহাম্মাদের উম্মত দাবি করেন তাহলে মুহাম্মাদের হুকুম মাইন্ডা চলবেন, তাহলে সুন্নত, ওয়াজিব, ফরজ, মুস্তাহাব সব কিছু মেনে চলবেন, তাইলে আপনি মুহাম্মাদের উম্মত। যদি তা না হয় তাহলে আপনি কোন নবীর উম্মত আপনার কাছে ছেড়ে দেওয়া হলো। এই বলে এখানেই রাখছি, অনেক সময় আপনাদের নষ্ট করব না, দু একটি কথা বলে ছেড়ে দিলাম আপনাদের কাছে। দেশ ও দেশের বাইরের থেকে যারা দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার দিয়েন। আর আপনারা আমার চ্যানেলের পাশে থাকলে নতুন নতুন কথা শুনতে পারবেন। এই বলে এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।